সুস্বাগতম আমার চ্যানেল সুমান্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভ কার্তিক পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আজকে দেখাবো হুগলি জেলার ঐতিহ্যপূর্ণ বাঁশবেড়িয়া শহরের কার্তিক পুজো। প্রাচীন শহরের প্রাচীন পুজো কার্তিক পুজোর এক ইতিহাস, যা এইখানে বিভিন্ন দেবদেবীর পুজো হয়ে থাকে। শুধু কার্তিকের সাথে কালী, নারায়ণ, মহাদেব, এমনকি নানা রকম ঠাকুর দেবদেবীর পুজো অর্চনা হয়ে থাকে কার্তিক পুজোর দিন। এবছর কার্তিক পুজো 16ই নভেম্বর 2024 শনিবার। আমি প্রথমেই চলে এসেছি কাটাপুকুর, বাঁশবেড়িয়া কাটাপুকুর ইয়াংস্টার ক্লাবের তারা মা পুজো। এইখানে হলো তারা মা পুজো পূজিত হয়। আমি শুধুমাত্র যেগুলো 100% কমপ্লিট প্যান্ডেলের পুজো হয়ে গেছে বা অন্যান্য পুজোগুলো যেগুলো 100% হয়ে গেছে সেইগুলো দেখানোর চেষ্টা করব। 10 দিন আগে বা 2 দিন আগে দেখিয়ে 2023-এর ভিডিওগুলো আপলোড করে আমি দেখাবো না। আমি শুধুমাত্র 2024 কার্তিক পুজো, বাঁশবেড়িয়া 2024 কার্তিক পুজোর ভিডিও দেখাবো, যেগুলো 100% কাজ হয়ে গেছে। আজকের থেকে শুরু হবে 16ই নভেম্বর 2024 শনিবার কার্তিক পুজো। আজকের থেকে শুরু হবে, আর 19শে নভেম্বর মঙ্গলবার শোভাযাত্রা রূপে সমস্ত কার্তিক পুজো রাজপথে, বাঁশবেড়িয়ার রাজপথে শোভাযাত্রা রূপে সুসজ্জিত হবে। আপনাদের শোভাযাত্রাতেও আন্তরিক জানাই প্রীতি ও শুভেচ্ছা। বাঁশবেড়িয়া কার্তিক পুজো আসতে হলে আপনাদের বাঁশবেড়িয়া স্টেশন থেকে হেঁটে বা টোটো করে সমস্ত পুজো দেখতে পারবেন, অথবা যারা ব্যান্ডেল থেকে এসেও টোটো বা অটো করে আপনারা সমস্ত পুজো দেখে নিতে পারবেন। প্রথমে এখন দেখছেন কাটাপুকুর তারা মা পুজো। এখানে এক অসাধারণ প্যান্ডেল করেছে, যা চোখে পড়ার মতো। আর এখানে আজকের থেকে পুজো শুরু হয়ে যাবে। আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, জানাই সুস্বাগতম বাঁশবেড়িয়া কার্তিক পুজো 2024-এ। এখন দেখছেন বাঁশবেড়িয়া কার্তিক পুজো তারা মা পুজো, যেটা বাঁশবেড়িয়া কাটাপুকুরে অবস্থিত ইয়াংস্টার ক্লাবের পুজো করে থাকে, যেখানে রাজস্থানের এই প্যান্ডেল করেছে, যা অসাধারণ। আর এখানে রাত্রিবেলা এলে আরও সুন্দর লাগবে। এখন দেখছেন ইয়াংস্টার ক্লাবের তারা মা পুজো, যা মণ্ডপটি অসাধারণ। এবার আমি ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি, যেখানে মা তারা একদিকে হলো রাজস্থানী ঘরোয়ানা স্টাইলে পুজো করেছে, আর অন্যদিকে দেখতে পারবেন বাঙালিয়ানা যে সখীরা রয়েছে সেই ধরনের পুজোতে প্রতিমার মণ্ডপটি অসাধারণ হয়েছে। দেখতে পাচ্ছেন তারা মা পুজো। তারা মা শুধুমাত্র একটি হয়, যা অসাধারণ করে থাকে। আর এই তারা মা পুজো রাস পূর্ণিমা তিথিতেই পূজিত হয়ে গেছে, মানে শুক্রবার 15 নভেম্বর শুক্রবারই পূজিত হয়ে গেছে, যেহেতু রাস পূর্ণিমা তিথি পেয়ে গেছে। বাঁশবেড়িয়া কার্তিক পুজো সমস্ত কার্তিক সংক্রান্তির দিনই সব দেবদেবীর পুজো অর্চনা হয়ে থাকে। এখানে তারামা ও সন্তোষীমার পুজো শুক্রবার ছিল বলে হয়ে গেছে। দেখতে থাকুন। বাঁশবেড়িয়া কার্তিক পুজো 2024। এখন আমি রয়েছি মিলনপল্লী 15 নভেম্বর শুক্রবারই উদ্বোধন হয়ে গেছে। আর এখানে 15 নভেম্বর শুক্রবার এইখানে সমস্ত দর্শনার্থীদের ফুচকা স্টল দিয়েছিল, যা এক অসাধারণ। সমস্ত দর্শনার্থী মহা আনন্দে ফুচকা খেয়েছে। এখন আমি দেখানোর চেষ্টা করছি বাঁশবেড়িয়া কার্তিক পুজো 2024 মিলনপল্লী নটরাজ পূজা। এখানে নটরাজ রূপে পূজিত হয়ে আছে। দেখতে থাকুন।
বাঁশবেড়িয়া কার্তিক পূজা 2024-এ এখন আমি রয়েছি সর্বনন্দী পাড়া। এইখানে নারায়ণ পুজো করে থাকে। এখন দেখছেন সর্বনন্দী পাড়া, যেগুলো আমি 15ই নভেম্বর 2024 শুক্রবার যে সমস্ত পুজো উদ্বোধন হয়ে গেছে সেইগুলো শুধুমাত্র দেখাচ্ছি। আর আজকে হলো 16ই নভেম্বর 2024 শনিবার। আজ কার্তিক পুজো, আজ সমস্ত পুজো উদ্বোধন হয়ে গেছে। আপনারা আজকের থেকে ঠাকুর দেখতে পারবেন। এটা হলো কালকের পুজো, মানে আগামী দিনের পুজো 15 নভেম্বর 2024 ভিডিও আজকে দেখানোর চেষ্টা করছি। এরপরে দেখছেন রামকৃষ্ণ পল্লী, যা এখানেও বড় বাজেটের পুজো করে থাকে। রামকৃষ্ণ পল্লী কার্তিক পুজো 2024 এখানে হলো নারায়ণ পুজো করে থাকে। বাঁশবেড়িয়া কার্তিক পূজা 2024-এ এখন আমি রয়েছি রামকৃষ্ণ পল্লী নারায়ণ পুজো। এখানে হলো নারায়ণ প্রতিমা, যা অসাধারণ। এখন দেখছেন কিশোর সংঘ হলো কৃষ্ণ অর্জুন পুজো করে থাকে। এখন দেখছেন কিশোর সংঘ আমি এখন ভেতরে প্রবেশ করছি। ভেতরে দেখবেন কৃষ্ণ অর্জুন পুজো, যা অসাধারণ। বাঁশবেড়িয়া কার্তিক পূজা 2024 এখন আমি রয়েছি বাঁশবেড়িয়া বেলতলা। এইখানে হলো মেলা বসে। আর এই বেলতলাতে দুটি পুজো করে থাকে, একটি হলো মহাদেব পূজা আর পরেরটি হলো সন্তোষীমা পূজা। এখন দেখছেন বাঁশবেড়িয়া কার্তিক পূজা বেলতলার মহাদেব পূজা, যা মহাদেব, এখানেও মহাদেব সুবিশাল। দেখতে পাচ্ছেন মহাদেব পূজা। এরপরে আমি চলে যাব বাঁশবেড়িয়া বেলতলা যে মেলা বসে তার পাশেই যে আরেকটি পুজো হয় সেটি হলো মা সন্তোষীমা পূজা। এখন দেখছেন বাঁশবেড়িয়া কার্তিক পূজা বেলতলাতে মহাদেব পূজা। এটি হলো মহাদেব পূজা, যা অসাধারণ। আরও মহাদেব পূজা আছে, সেইগুলো আমি অন্যান্য প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব। এই প্রতিবেদনে শুধু এই একটি বড় মহাদেবী দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন বাঁশবেড়িয়া বেলতলায় সন্তোষীমা পূজা। এখানে হলো সন্তোষীমা রূপে পূজিত হয়। আর রাস পূর্ণিমা ছিল, আর যেহেতু কালকে 15 নভেম্বর 2024 শুক্রবার ছিল, এইখানে সন্তোষীমা পুজো পূজিত হয়ে গেছে। কার্তিক পুজোর দিনের আগের দিনই সন্তোষীমা পুজো পূজিত হয়ে গেছে। এখন দেখছেন বাঁশবেড়িয়া বেলতলার মা সন্তোষীমা পূজা। বাঁশবেড়িয়া কার্তিক পূজা 2024 এখন দেখছেন বেলতলা বাঁশবেড়িয়া বেলতলা মা সন্তোষীমার পূজা। দেখতে পাচ্ছেন মা সন্তোষীমাকে, যা অসাধারণ। আর এখানে দেখছেন এবার দেখবেন ভারত মাতা পূজা। বাঁশবেড়িয়া কার্তিক পূজার এক অন্য পুজো ভারত মাতা পূজা।
বাঁশবেড়িয়া কার্তিক পূজা 2024-এ আমার আজ সর্বশেষ পূজা হলো মিলনী। এখানে হলো মা সন্তোষীমার পুজো করে থাকে। আর যেহেতু 15 নভেম্বর রাস পূর্ণিমা ছিল আর শুক্রবার ছিল, তাই কালকে মা সন্তোষীমার পুজো পূজিত হয়ে গেছে। আজকে হলো কার্তিক পূজা। ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য পুজোগুলো দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল হোক। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন মা সন্তোষীমা, যা মা সন্তোষীমা অসাধারণ।